প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান ও দর্শক, বহুল কাঙ্ক্ষিত এবং বহুল প্রতীক্ষিত যে সময়টি সেটি এই মুহূর্তে ঘটছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে নির্বাচনী অঙ্গীকার খাল খনন কর্মসূচি পুনরায় উদ্বোধন, সেটি উদ্বোধন উনি করছেন। দেখতে পাচ্ছেন যে ওনার হাতে আমরা কোদাল দেখতে পাচ্ছি। এই কোদালের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উনি এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন এই দিনাজপুরের কাহারুলের সাপাহার খাল থেকে। এবং এই খাল খনন তার নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল। আরও কয়েকটি অঙ্গীকার ইতিমধ্যে উনি বাস্তবায়ন করেছেন। যদিও সরকার গঠন মাত্র 1 মাস হয়েছে, ফ্যামিলি কার্ড, তারপরে পুরোহিত এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন যে ভাতা সেটি ইতিমধ্যে কার্যকর হয়েছে। এবং আজকে তার নির্বাচনের তৃতীয় প্রতিশ্রুতি সেটি খাল খনন কর্মসূচি সেটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে। সেই মাটি কেটে সেই কর্মসূচি উদ্বোধন করলেন। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এই খাল খনন কর্মসূচিটি সারা দেশে একযোগে 54টি খাল উদ্বোধন করা হচ্ছে। সেখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি উনি উপস্থিত আছেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উনি উপস্থিত আছেন। এছাড়া এই দিনাজপুরের এমপি সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেন উনি উপস্থিত আছেন। এছাড়া লালমনিরহাটের এমপির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উনি উপস্থিত আছেন, আসাদুল হক দুলু। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে উদ্বোধন করেছেন এই খাল কাটা কর্মসূচি। এবং এই খালের দুই পারে এটি একটা মৃত প্রায় খাল ছিল, যেটি 1977 সালে এই খালটি খনন করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি সহ সারা দেশে তখন খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেই কর্মসূচির আওতায় এই সাপাহার খালটিও তখন খনন করা হয়েছিল। তবে 49 বছরে সেই খালটি আর সংস্কার করা হয়নি, অর্থাৎ খনন করা হয়নি। সেই কারণে এই খালটি এক প্রকারের মৃতপ্রায় অবস্থায় হয়ে পড়েছে।